জাভাস্ক্রিপ্ট অ্যাড করো নাই? না ভাই, ওই যে আমার ওখানে তো ওই যে ক্যাটাগরি সিলেক্ট করি যে ডাটাগুলা, আমার তো ডাটাবেস নাই, ওখানে পাই না, ওই যে নাম লেখা ওটা ঠিক হয়। তাহলে এটা হলো তোমাকে আমার ডাটাবেস থেকে। আপনি ডাক্তার গলায় ব্যথা হয়ে গেছে। আপনি ডাক্তার গলায় ব্যথা হয়ে গেছে। এটা তোমার ফাইল না? জাভাস্ক্রিপ্ট তো আছে। এটা কি সাইমে ফাইল? মানে কোন কোন তো কাম করছে, তারপরে কোন কোন তো কাম করে নাই? আমি ওই যে ক্যাটাগরি পর্যন্ত কোয়ারি করে হচ্ছে করছি, আমার তো ডাটাবেস ছিল না, এই জন্য মানে ওই ক্যাটাগরি ডাটাবেস তো তোমার লাগবে না, ডাটাবেসটা আমাদের কোড তো করাই আছে। তুমি কি তোমাদের সেটিং পেজই আছে, সেটিং কি লাইন আছে, সেটিং গুলি আছে, সেটিং গুলো পিএইচপি ওয়াইডি সেটিং লাইন আছে। হ্যাঁ ওটা পাইছি, ওটা পাই নাই, পালি নোংরা রয়েছে তো ওই সেটিং ওটা পাইছি নাই তো ক্লাসেস ওয়াইডি সেটিংস পাইছি আছে। মানে এরকম কিন্তু আমার রয়েছে, মানে ওয়াইডি সেটিং লাইন মানে ওই কোড নিয়ে এসে আমরা ওই সেটিং এর তো আবার ওয়াইডি মধ্যে ছিল সার্ভারে বানানো আমরা পাইছে ওয়াইডি সেটিংস ওটাও পাইছি, মানে পালি তে কাটা পাইবো টেবিল পাইছে কিনা দেখছো? টেবিলটা পাইনি, তো টেবিল পাই না, তার মানে এই লাইন পাই না। টেবিলের লাইন দেখি টেবিল পাই না, মানে এই লাইন কানেকশন হলো লাইন মানে এপিআই কি ছাড়া কি ডেটা দেওয়া আসবে? এই সারা এই এটা তো বুঝেছি, কিন্তু এপিআই কি দিছ না? হ্যাঁ ওইটাতে নষ্ট এই সারা আসবে তো নাম্বার আছে, এটা তো তুমি হাতে দেখছো তো এই সার্ভার নিয়ে আসলে আচ্ছা ওই এপিআই কি এমন এ গেল ওইখানে।
এই যে আর্টিকেলস ক্যাটাগরি সাব ক্যাটাগরি কোন তো তাইছে আচ্ছা দেখি ডাটাবেস চলে যায় নাকি ডাটা চলে যায় নাকি প্লাগইনসে ঢুকলাম ঢোকার পর ডিঅ্যাক্টিভেট করে দিলাম ডিঅ্যাক্টিভেট হলো জানা দেখে আপনি কেমন যায় না তার মানে হচ্ছে অন ডিঅ্যাক্টিভেশন হুক এই ডিঅ্যাক্টিভেশন ওয়াইটি সেটিংস কাজ করতেছে না তার মানে এটা ওইখানে পায় নাই কি নাই ক্রিয়েট ক্লাসেস আছে তো ওয়াইটি সেটিং ওয়াইটি সেটিংস ওটা পাইছে তো পালি পুলির টাকা আসতে না কেন পালি তোমার কাজ করবে কিন্তু দেখুন বলেছে টাকা দিয়ে পাইতে মুছে দিয়ে আমাদের কাছে Yo certificate dictionary যেটা এইগুলো পাইছি এগুলো আছে টাকা দিয়ে কিছু করবে না কোন টাকা কিন্তু আর এই টাকা দিয়ে লাইনতে পাইছে কি এগুলো মানুষরা দেখছে পাইছে না PHP my নিজে দেখতে বলে আপনাকে নিয়ে আসছি আমি শুরু তারা বাই করতেছে কি সমস্যা আছে বাই করতেছে ওয়াইটি সেটিংস আপনি কি মোবাইল অ্যাপ্লিকেশন কাজ করেন হুম স্ক্যাফোল্ড তো একটা অবজেক্ট না হ্যাঁ স্ক্যাফোল্ড বানাম কি এস এস সি এফ এফ ও এল ডি স্ক্যাফোল্ড আচ্ছা এটা আমি এর আগে শুনি নাই কখনো এটা কি করে প্রোগ্রামিং প্রোডাক্ট স্ক্যাফোল্ড আচ্ছা আগে এটা ঠিক করি না ঠিক আছে
ডাটাবেস তো এই রাহিম তাই না সাইট হলো rahim.me এই সেটিং তো কাজ করে না খালি ওই ডাটা জোর কি করবে ডাটা আমার ডাটাবেস আগের থেকে ছিল তুই ডিঅ্যাক্টিভেট করতে ওটা চলে যাবে ওই লাইনে কোনটা চলে যেত YT settings এখানে কি দেওয়া আছে একটা ডিঅ্যাক্টিভেশন হোক classes settings তো কাম করলো ওকে এই অ্যাক্টিভেশন ডিঅ্যাক্টিভেশন দেওয়া লাগবে হচ্ছে তোমার
অ্যাক্টিভেশন দিতে হবে হচ্ছে মেন ফাইল, মেন যে প্লাগইনের ফাইল সেটা yt.php, কারণ এখানে লোকেশন দেওয়া আছে যে ফাইল মানে হচ্ছে এই জায়গাতে। ওখানে ফাইল ফাংশন হচ্ছে না, এটা মানে হচ্ছে এই লোকেশনটি। তো এই লোকেশন এই লোকেশন আর এই লোকেশনটা এক না, এর ভিতরে তো প্লাগইন, এই জন্য এটা দিতে হবে এইখানে। আর এখানে দিজের বদলে কি দেওয়া লাগবে? এবার ডিঅ্যাক্টিভেট করি। চলে গেছে। হ্যাঁ, আপনার ওই প্লাগইনে কি ফাঁকি ছিল? হ্যাঁ, আমার প্লাগইনে সমস্যা, আমার প্লাগইনে ভুল আছে। সেজন্য আমার তো লাইন পায় না, পরে আমি করছি ওই ওয়াইটি সেটিং এর ওই মাল নিয়ে আসি, হ্যাঁ, পরে লাইন পেয়েছি। দেখলাম যে এখানে কোনো মেলা খুঁজে পেলাম না, পরে আমি দেখলাম আছে। শুধু অ্যাক্টিভেশন ডিঅ্যাক্টিভেশনটা এই পাশে নিয়ে আসলেই হবে, ঠিক আছে? আর হয় যে ওয়াইটি প্লাগইনের যে সাব ক্যাটাগরি ওইখানে কলাম যে আসছে, আমরা তো কিনলাম যে পুরো পদে দিয়ে বসে বড় কলাম আছে, ছোট কলামগুলো কি জন্য হয়? কামার জন্য আসছে, চিহ্নগুলো আর ছোট কলাম কোন জায়গায়? ডাটাবেজে না, এখানে ওয়াইটি সেটিং না, ওয়াইটি সেটিং এখানে না, সাইজ ব্রাউজারে এখানে আমরা ওয়াইটি সেটিং ওই যে ক্যাটাগরি আর হচ্ছে আপনার ওই সাব ক্যাটাগরি, মানে এই চিহ্নগুলো ওদের কি কোন ফরম্যাটের জন্য আছে? চিহ্ন এটা না, হ্যালো, মানে এইখানে যে এটার জন্য এটা কি অটোমেটিক্যালি আসবে, মানে ওই ই দিলে নাকি এটা সিলেক্টের জন্য অটোমেটিক্যালি আসবে। এটা ইনপুট টাইপ সিলেক্ট, এটা HTML থেকে আসছে। তো আমরা HTML বানাইছি না, আমরা যেরকম ভাবে সাব ক্যাটাগরি জায়গায় বাই ডিফল্ট একটা লিখাই ইনপুট টাইপ থাকে, কেন? মানে বাই ডিফল্ট একটা দিয়ে দিলাম, যে ইনপুট টাইপ ওখানে থাকবে, নামের পরিবর্তন যেটা দেবে। হ্যাঁ, ওখানে নামের পরিবর্তন না ওইটা না, মানে মেইন ক্যাটাগরি যেটা আছে অনলি সেটা সাব ক্যাটাগরি সেটাতে ভালো আছে বর্তমানে, ওখানে একটা ইনপুট টাইপ দিয়ে দিলাম, যেটা ফাঁকা থাকে। ইনপুট টাইপ না দিয়া তুমি সিলেক্ট দিবে একখান ফাঁকা, ঠিক আছে? সিলেক্ট দিবে একটা নাম থাকবে, শুধু আর কোনো অপশন থাকবে না। যখন ওটা সিলেক্ট হবো তখন ওখানে অপশন আসবে। এটা তো হবে না, ইয়ে লাগবে না। এই জাভাস্ক্রিপ্ট অ্যাড করো না, ফাইল আছে, এই যে আছে। হ্যাঁ, এখানে সব করাই আছে, তো জাভাস্ক্রিপ্টটা মনে হয় অ্যাড করে না। অ্যাডমিন মেনুর মধ্যে
মানে নাই। তোমার যেটা করতে হবে সেটা শুধু এখানে জাভাস্ক্রিপ্টে অ্যাড করা নেই, অ্যাড করলেই হয়ে যাবে। কিন্তু আমি চাইছি যে যারা আজকে কাজ করবে এই ফাইল নিয়ে তারপর তুমি তোমার কোড করবা, একদম হুবহু কপি পেস্ট করবা না, নিজে নিজে করবা, ঠিক আছে? এবার আসলো আমারটা। এই অ্যাড্রেস ম্যাড্রেস তো তোমার অ্যাড করা নাই, এগুলো করতে হবে। আপনাদের এখানে ওই কি নাই অ্যাড করা নাই ভিতরে? হ্যাঁ, কোন স্ট্যান্ডার্ড ভিতরে তো যে সেটিং ওয়াই সেটিং দে ওটা তো অ্যাড করা এখানে আছে। এই যে ক্রিয়েট ক্লাস আছে মধ্যে, এই যে এটা মনে নেই, ওই ক্লাস লোড নিছে। এখন এই জায়গায় অ্যাক্টিভেশন দিলাম, আর এখান থেকে অ্যাক্টিভেশন ডিঅ্যাক্টিভেশন সরাই দিলাম। অন্যান্য সেটিংসের জিনিসগুলো এখানে দেওয়া যেতে পারে, কিন্তু অ্যাক্টিভেশন আর ডিঅ্যাক্টিভেশন এটা মেন প্লাগইনের মেন ফাইলেই দিতে হবে, ঠিক আছে? এটা সেটিংস পেজে যাওয়া লাগবে না, কারণ আমার জাভাস্ক্রিপ্ট অ্যাড করা আছে সেটিংস পেজে, এই জন্য ওই পেজটায় কাজ করতেছে না। যা লাগবে কোথায়? সেটিংস পেজ। এর কারণ কি, আমার জাভাস্ক্রিপ্ট অ্যাড করা আছে শুধুমাত্র এইখানে মেনুতে। এটা লোড করা আছে কোথায়? লোড সাব মেনু পেজ সেটিংস, মানে এই পেজের জন্য শুধুমাত্র এই জাভাস্ক্রিপ্ট লোড হবে শুধুমাত্র সেটিংস পেজে। হ্যাঁ, সরাসরি ওআইটিতে ক্লিক করার পরে আসবে না সেটিংসে, কারণ আমি জাভাস্ক্রিপ্ট দিচ্ছি ওই পেজের জন্য, তো ওই পেজের জন্য দিয়ে দিই থাকে। আর আমাদের মেন পেজে তো এটা দেখাবে না, সেটিংস পেজে যেটা দেখাবে সেটা তো মেন পেজে দেখাবে না। মেন পেজে অন্য জিনিস দেখাবে, সেটা আমরা পরে দেখাবো। এবার বাদ বাকি জিনিসগুলো করা লাগবে সাইনে, ঠিক আছে?
এবার আমরা আর একটা সেটিংস পেজ তৈরি করি ইউটিউবের জন্য। কারণ আমাদের মেন কাজ পাওয়া লাগবে কি নিয়ে, ইউটিউব নিয়ে। তো ইউটিউবের জন্য একটা সেটিংস পেজ বানাতে চাইলে আমাদের আর একটা মেনু অ্যাড করতে হবে। আচ্ছা, এখান থেকে আমাদের মেনুগুলো তৈরি হইতেছে, তাই হইতেছে না? সাবমেনু তৈরি করুন। হুম, একটা সাবমেনু তৈরি করুন। হ্যাঁ। একটু কপি করে নিয়েছি, তাড়াতাড়ি বলে, তাই না? ভাই এগুলা আগে কোনো সাইডে দিছে না। অনেক সাইট ব্যবহার করতেছে। দেখি আপনি দিছে না বিক্রি করছেন না আপনি সাইড। আমার ক্লায়েন্ট বিক্রি করছে, আমি তো বানাই দিচ্ছি, আমাকে মজুরি দিচ্ছি। এটা হলো আমার মেনু। সাব মেনু পেজ এপিআই সেটিংস। এটা ওয়াইটি এভলিউশন স্ল্যাগ, আমাদের জায়গায় কি আছে নাম, ওয়াইটি স্ল্যাগ। মেনু কিভাবে বানানো লাগে সেটা তো জানোই, তাই না? তাহলে এটা হচ্ছে সেটিংসের জন্য মেনু অ্যাড করলাম। আর প্রত্যেকটা সাব মেনুতে কি দেখাবে সেটা ডিপেন্ড করে হচ্ছে এই ফাংশনের মাধ্যমে। টিউব সেটিংস এপিআই কিস, এটা কি একটা ক্লাস, এই ক্লাসটা আমরা অ্যাড করি। তাহলে ক্রিয়েট ক্লাসেসে যাই, আর তার আগে এটাকে পাবলিক, আগে ভেরিয়েবল নিলাম এক্সট্রা। যে কোনো ক্লাস অ্যাড করব, এখানে ভেরিয়েবল নেব, একটা ক্লাস বানাবো, তারপরে সেই ক্লাসটা ক্রিয়েট ক্লাসেসের মধ্যে অ্যাড করব। ডলার, ঠিক আছে, এই একটা ভেরিয়েবল নিলাম। এবার যেখানে আমাদের ক্লাসের নাম দরকার পড়বে, এই ভেরিয়েবলের মধ্যে এই ভেরিয়েবলটা কল করলেই হবে। একটা ক্লাস কিভাবে অ্যাড করতে হয় এর আগে ক্লাস আমরা দেখছি না, এবার একটু তার আমরা রিভিউ করতেছি যাতে আবার ঢালাই হয়ে যায়, ঠিক আছে? তাহলে প্রথম কাজ হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম। আর ক্লাসেসের আমাদের একটা ফাংশন আছে ক্রিয়েট ক্লাসেস। তাই ক্লাসের নামটা কি, ইউটিউব এপিআই। টিউব সেটিংস এপিআই, এই হচ্ছে ক্লাসের নাম, ক্লাস টিউব বেসিক সেটিংস এপিআই কি ডট পিএসপি।
ক্লাস টিউব বেসি সেটিংস, ক্লাস টিউব বেসি সেটিংস এপিআই, এটা না, এটা কপি করলাম, কপি করে আমাদের ক্লাসেসের ভিতর নিলাম। ওয়াইটি এবি বাদ দিয়ে আমরা নাম দিলাম ওয়াইটি। এখানেও দিতে হবে ফাইলের নাম দিয়ে ফাইলটা এখানে এবার ফাইল ঠিক আছে না? এবার ওয়াইটি সেটিংস এর বদলে এখানে যে নাম দিছি সেটা হবে কি নাম দিছি, টিউব সেটিংস এপিআই। TI ক্লাসের নাম কি, এইটা ডট ইনিট। এবার তাহলে আমাদের ক্লাসটা অ্যাড হয়ে গেল। প্রথম হলো ক্লাস অ্যাড হয়েছে, দ্বিতীয় হচ্ছে প্রথম হচ্ছে ক্লাসটা ইনক্লুড করে নিলাম। এবার এই ক্লাসটা আমরা ব্যবহার করতে পারবো কোথায় ব্যবহার করবো, মেনুতে। এই হলো মেনু, এখানে ক্লাসের নাম হবে, আমরা এইমাত্র যে ক্লাসটা নিলাম এইটা টিউব সেটিংস এপিআই কিস, এর ক্লাসের নাম না, নাম ঠিকই আছে, আগে না আছে না, রেন্ডার পেজ এপিআই সেটিংস। এবার হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যাড করা লাগবে। এসব করে কারণ এই সেটিংসে হ্যাঁ অবশ্যই অবশ্যই
আমরা আগে প্রথমে ধারণা নেই যে আমরা কি বানাতে চাইতেছি, ঠিক আছে? হ্যাঁ, এটা লাগা দাও না। হ্যাঁ বলাই তো হুম, এটা হলো আমাদের সেটিং স্পেস, ঠিক আছে? নিচের যেটুক আছে এইটুক তো জাস্ট HTML। আমরা সেটিং পেজ তো বানান শিখছি, সেটিং পেজের মধ্যে একটা ফাংশন থাকে, সেই ফাংশনে কিছু HTML দেই আর কিছু ফিল্ডগুলা রেজিস্টার করে সেই ফিল্ডগুলা বলে দেই ডু সেটিংস, অ্যাড ফিল্ড সেটিংস, এভাবে দিয়ে দিই না? দিয়ে দিলে এই একটা সেটিংস থাকলো আর এই HTML-টা ধরো আমরা অ্যাড করে দিব। আচ্ছা দিব, দেখাবো, ঠিক আছে? এবার এইখানে দেখো একটা করে কি অ্যাড করা যায়। হ্যালো, হ্যালো টু। আমি কোনো ভ্যালিডেশন দিইনি। দিলে কি দিবে এখানে কোনো ই দেবে না? হ্যাঁ, কোনো একটা রিকোয়ারমেন্ট এই কি তার API কি নাই, তার মানে মানে ধরো API কিটা ভুল, হুম, ওখানে একটা লেজার দেখা হুম, এখান থেকে ভালো দিলে ভালো নিয়ে নিই। বুঝি নাই? হ্যাঁ, জিঙ্কা ক্যালসিয়াম, ও তো ফোনে গুলি যায়। আমি বাসায় আছে আজকে কিন মনে ফেরত দেবে কিন্তু।
হ্যাঁ তাহলে এটা হলো এরকম যতগুলো অ্যাড করা দরকার অ্যাড করতে পারবো, আবার রিমুভ করতে চাইলে রিমুভ হয়ে যাবে। আবার যেটা অ্যাক্টিভ রাখতে চাই সেটা এখান থেকেও অ্যাক্টিভ রাখতে পারবো। বাই ডিফল্ট যখন সে ইউটিউবের সাথে কানেক্ট করবে, করার সময় যদি দেখে যে আমার লিমিট শেষ, তাহলে এইটা বাদ দিয়ে আর একটা অ্যাক্টিভ করে দেবে, অটোমেটিক্যালি করে দেবে। এটা হচ্ছে আমাদের টার্গেট, ঠিক আছে। এবার প্রথমে আমরা সেটিংস পেজটা বানাই। তো এই কাজগুলো করতে হবে কি দিয়ে? এই যে অ্যাড করতেছি জাভাস্ক্রিপ্ট দিয়ে, ঠিক আছে। এর মধ্যেও জাভাস্ক্রিপ্ট আছে, অ্যাজাক্সও আছে। অ্যাজাক্স কখন লাগবে? যখন আমি সেভ করব। কেন অ্যাজাক্স দিলাম? সেভ করলে যাতে অপারেট নিয়ে নেয়, রিফ্রেশ না নিয়ে নেয়। সেভ করে দেন ডাটা। আচ্ছা, এই টেমপ্লেট এর কারণ হচ্ছে আমরা যখন এরকম একটা অপশন পেজ বানাই, এখানে ফর্মের মেথড দেওয়া আছে option.php, ফর্মের অ্যাকশন, ওটা হলো মেথড। option.php তে কি হয়, এই যতগুলো ফিল্ড আছে, এই HTML এর মধ্যে যতগুলো ফিল্ড আছে সেই ফিল্ডের ভ্যালুগুলা WP টেবিলে অ্যাড হবে। যেমন ধরো এই সেটিংস পেজে আমরা যখনই সেভ দেই, এটার ভ্যালু ডাটাবেজে সেভ হয়, এটার ভ্যালু ডাটাবেজে সেভ হয়, এটার ভ্যালু ডাটাবেজে সেভ হয়, এটার ভ্যালু ডাটাবেজে সেভ হয়। কিন্তু এইখানে ব্যতিক্রম, এইখানে ডাটাবেজে কিছু স্টোর হবে বলতে শুধু এই যে কোনো একটা, যেটা ঠিক রাখবে। যেটা আমি অ্যাক্টিভ রাখবো, আর বাকিগুলা কিন্তু অ্যাড হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ করা যাবে না, যে কোনো একটা অ্যাক্টিভ থাকবে সবসময়, ওটাতে শেষ হয়ে গেলে আবার একটা অ্যাক্টিভ হবে। তো এইখানে আমরা option.php ওই অপশন রাখতে পারবো না, কারণ হচ্ছে যে এখানে সেভ দিলে সে এই সবগুলাই সেভ করবে। তো এরকম করা যাবে না, মানে একটা যখন শেষ হয়ে যাবে লিমিটটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হবে আরেকটা। হ্যাঁ, অটোমেটিক্যালি অ্যাক্টিভ হবে, এখানে তোমার হাত দিতে হবে না। মানে ওরকম যদি হাতে করা লাগবে তাহলে দেখা যাবে যে অনেকক্ষণের জন্য সার্ভারটাই থাকবে। ডাউনটা পাসান হয়ে যায়। এই জন্য নিছি যে আমরা মূলত অপশন পেজের কাজ কি, কোনো একটা কি ধরে ভ্যালুটা অপশন টেবিলে স্টোর করে। এটা করার জন্য পিএসপির যে ওয়ার্ডপ্রেসের যে ফাংশন আছে তার নাম হলো সেট অপশন, আর পাওয়ার জন্য হচ্ছে গেট অপশন। গেট অপশন দিয়ে আমরা যে কোনো ভ্যালু পাই না, সেট করার জন্য সেট অপশন। তো অ্যাজাক্সের কাজ কি? অ্যাজাক্স হচ্ছে কোনো একটা পিএসপি ফাইলে প্রসেস করতে, যেখানে আমাদের ওই ফাংশনটা থাকবে পিএসপির, সেখানে আমরা বলে দেবো যে এটার ভ্যালু এর মধ্যে সেভ করো, আর এটার মধ্যে যেটা অ্যাক্টিভ আছে সেটা নিয়ে সেটা স্টোর করবে। আচ্ছা, আগে ইন্টারফেস বানাই না। ইন্টারফেস বানানোর জন্য ইউটিউব এপিআই কি আমাদের ক্যাটাগরি চলে আসছে, সেটিংস আছে। তো এটা কিভাবে বানাইছি সেটা একটু দেখে নিই।
ক্রিয়েট করতে হয় কিভাবে করতে হবে মানে একটা ই আছে এপিআইটা কি ইউটিউবের এপিআইটা কি আমাদেরকে কিভাবে সেটা এপিআইটা অ্যাড করা যাবে সম্পর্কে কিছু না ক্লায়েন্ট যেন বুঝতে পারে তাহলে এইখানে কি দেখাবে সেটা ডিপেন্ড করতেছে কার উপরে, এই ক্লাসের এই ফাংশনের উপর, তাই না? এই ক্লাসের এই ফাংশনের উপর, এতটুকু তো ক্লিয়ার। এবার ফাংশনটা আমরা পোস্টমর্টম করি। এটা হচ্ছে ফাংশন। তো এর আগে আমরা সেটিং পেজে যেভাবে একটা ট্যাব নিছি, এখানে কয়টা ট্যাব আছে? একটাই। এখানে একটা ফর্ম, ঠিক অন্য পেজে আমরা যেভাবে নিছি। ফর্মে অ্যাকশন হচ্ছে option.php, এখানে অপশন কিছু না দিলেও চলবে, কারণ আমরা অ্যাডাক্স দিয়ে কাজ করবো, ফর্ম সাবমিট হবে না কোনো সময়, ঠিক আছে? ওখানে ক্লিক হলেই অ্যাডাক্স কাজ করবে, সেক্ষেত্রে ফর্ম কি আমার সাবমিট হওয়ার দরকার আছে? দরকার নেই। ফর্মের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সেটিংস, যেটা আমরা রেজিস্টার করে বানাই, যে ফিল্ড লাগবে সেই ফিল্ডগুলো আগে রেজিস্টার করি, এবং সেই ফিল্ডের জন্য আমরা ফিল্ড তৈরি করার ফাংশনগুলো এর আগে দেখছি না, তো সেইভাবে এখানে ফিল্ডগুলো দেওয়া হয়েছে। তো এতটুকু হচ্ছে একটা সাবমিট বাটন দিলাম, উপরে ফিল্ডগুলো দিলাম। এখানে আর একটা ফাংশন নেওয়া আছে, শো এপিআই হেল্প। এপিআই হেল্পের মধ্যে কি দেওয়া আছে? ওই HTML2 কপি করে দেওয়া আছে। এখানে পুরাটাই HTML। হেল্প অ্যান্ড ফ্যাক্টস, হেল্প অ্যান্ড ফ্যাক্টস কার মধ্যে আছে? এই ফর্ম ডিভ ক্লাস কার সেটিং হিডেন অমুক তমক হ্যান ত্যান আবি যাবি, এই ক্লাসের মধ্যে এই সেটিংসগুলো দেওয়া আছে, H2 P H2 A2, আর এইটুক দেওয়া আছে আর একটা ফাংশনের মধ্যে, শো ইউটিউব এপিআই হাউ টু। এখানে আবার পুরাটা HTML দেওয়া আছে। মূলত এখানে কিন্তু প্রোগ্রামিং কিছু নাই, সব স্ট্যাটিক। তো এইটুক নিয়ে কোনো প্রশ্ন আছে? এইটুক কিন্তু স্ট্যাটিক HTML ওই ফাংশনটা করা আছে। এটা তো জাস্ট কপি পেস্টের ব্যাপার, তুমি যদি কিছু এডিট করতে পারতাম এডিট করতে পারতাম। আর এইটুক আমরা ঠিক অন্যান্য পেজে এই সেটিংস পেজ যেভাবে বানাইছি সেভাবেই দুইটা ফিল্ড নেওয়া আছে, ঠিক আছে? এটার জন্য একটা ভ্যালু আর এইটার জন্য একটা ভ্যালু, তাহলে কত হলো? দুইটা। তো এই পেজে আমরা ফিল্ডটির হাবি যাবি যাই দেই, সেটা কোথায় থাকবে? কনস্ট্রাক্টে। কনস্ট্রাক্টের মধ্যে রেজিস্টার এপিআই কি সেটিংস, রেজিস্টার ভিমো এপিআই কি সেটিংস। এই ভিমো তো আমাদের দরকার নেই, আমরা কাজ করতেছি শুধু ইউটিউব নিয়ে। রেজিস্টার টুইটার এপিআই কি সেটিংস, দরকার নেই। এইখানে অ্যাডাক্স দিয়ে আজ আমরা কাজ করবো, তার জন্য একটা ফাংশন ডিফাইন করা আছে, যেটা আমরা এর আগে করছি। ওয়ালাইকুম আসসালাম। অফিসে ক্লাসে আছি ভাইয়া।
অ্যাজাক্সের জন্য আমাদের কি করতে হয়, একটা ফাংশন জেনারেট করে রাখতে হয়, একটা ইউআরএল থাকতে হয়, ঠিক আছে। ঠিক এর আগে যে অ্যাজাক্সটা করছি ওরকমই একটা কপি এখানে করা আছে। এইবার হলো এই অ্যাড বাটন আছে, অ্যাক্টিভ বাটন আছে, এইটা এখানে একটু সিএসএস এর দরকার আছে, তাই না? আর এটা হচ্ছে, এটাও তো আমরা করছি, চেক বক্স করছি না এর আগে। তো এইভাবে এই দুটা করা আছে, এখন ক্লিয়ার। এবার আসি যে জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে। কি ব্যাপার, অ্যাড দিলাম, অ্যাড হয়ে গেল, আমি তো জাভাস্ক্রিপ্ট নেই নেই মনে হইল, তো নাই, এখানে নেওয়া আছে না। বুঝছি, আমরা যেখানে HTML করছি এটার জন্য সেখানে এই জাভাস্ক্রিপ্ট দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে এপিআই কি সেটিংস এর জন্য আমরা যে ফিল্ডগুলো রেজিস্টার করে থাকি সে রেজিস্টার ঢুকলাম। এটা হলো ইম্পর্টেন্স স্ক্রিপ্ট সেটিংস, আর একটা হচ্ছে এপিআই সেটিংস। এটা হচ্ছে এই ফাংশন দেওয়া হচ্ছে, এটা জেনারেট হচ্ছে। এই ফাংশনে যাই, এই হলো আমার HTML, এইটা HTML প্লাস একটা জাভাস্ক্রিপ্ট আছে বড় সড়ো। তো এই জাভাস্ক্রিপ্টটা আজকে আমরা শিখবো, ঠিক আছে। এই জাভাস্ক্রিপ্টে কি করতেছে, অ্যাড দিলে অ্যাড হবে, রিমুভ দিলে রিমুভ হবে। যে কোনো জায়গায় আমি অ্যাড বা রিমুভ করতে চাই, এটা যদি টানলে নিয়ে দেবে। আমি তো তাই করি, 7 বছর হলো এটাই চালাই দিচ্ছি, ঠিক আছে। অ্যাড আর রিমুভ থাকলেই আমি এটা ব্যবহার করি। এর মধ্যে ইচ্ছা মতো তুমি ইনপুট ফিল্ড দিতে পারবা, যা যা ইনপুট ফিল্ড থাকে। ধরো যে একটা অপশনের মধ্যে থাকলো হচ্ছে একটা সিলেক্ট, একটা অমুক তমুক, একটা ফর্মের কয়েকটা আর্গুমেন্ট মিলে একটা অপশন হলো। এবারে অ্যাড দিলে আর একটা তৈরি হবে অটোমেটিক্যালি, ওটাকে কপি করে আর একটা বানাই, ঠিক আছে। এইটা বানানোর জন্য আমার যেটা করতে হয়েছে সেটা হলো please insert your API keys, please insert your API keys। এর গেল কি পি দিয়ে, তো পি HTML গেল। তারপরে একটা div আসছে, from inline criteria container। এর ভিতরে p insert your API keys গেল,
ডিপ ক্লাস ফর্ম ইনলাইন ক্রাইটেরিয়া কন্টেইনার, এটা হলো অপশন কন্টেইনার। ঠিক আছে, দুইটা ডিপ, এই একটা ডিপ আর এই একটা ডিপ। এই ডিপের মধ্যে কি একটা বাটন আছে, তাই আছে না, একটা বাটন। আর এই ডিপের মধ্যে যা আছে এগুলা জেনারেট হয়ে আসতেছে। তো অপশন কন্টেইনারের মধ্যে শুধু একটা বাটন আছে, আইকন প্লাস, আইকন হোয়াইট, অ্যাড। এই স্প্যান ক্লাস দিয়ে অ্যাড দেওয়া আছে। আর ওয়ান ক্লিক, এটার যদি ক্লিক করা হয় তাহলে JS advanced.action.add criteria। সাধারণত আমরা পিএসপি ক্লাস যখন করছি, যখন এটা পিএসপি, ঠিক আছে, ধরো লিখলাম একটা ক্লাস লিখি, ক্লাস লেখার সময় লিখি ক্লাস অমুক, আর ভিতরে কিছু অবজেক্ট দিই, ভিতরে কিছু ওই এটাকে কি বলে প্রপার্টি। তো এইটা থেকে এটা আমরা অ্যাক্সেস করি কিভাবে, যদি স্ট্যাটিক হয় তাহলে ক্লাস দুইটা ক্লোন দিয়ে সেই প্রপার্টির নাম এইভাবে অ্যাক্সেস করি না। আর যদি অবজেক্ট তৈরি করি, অবজেক্ট ইকুয়াল টু নিউ আছে, ধরো নেওয়াই আছে, তাহলে তারপরে ডট অমুক ধরো নেম, এভাবে ব্যবহার করি না। তাহলে ক্লাসের একটা প্রপার্টি আমরা এভাবে ব্যবহার করতে পারি। এখন এই যে নেমটা নিছি, নেমটাও ধরো কোনো একটা অবজেক্ট, তাহলে এর আন্ডারেও প্রপার্টি আছে, মেথড আছে। নেমের থেকে ধরো আমরা আর একটা নেব হচ্ছে ফার্স্ট নেম। একটা ক্লাসের একটা প্রপার্টি নিলাম, প্রপার্টিটা কি, যেমন এখানে নিছি একটা প্রপার্টি নিছি হচ্ছে ওয়াইটি কই, এই প্রপার্টির নাম কি ওয়াইটি সেটিংস। এখন এই প্রপার্টি কোনো শুধু ভ্যালু না, এর মধ্যে কি আসছে, ওই ক্লাসের একটা অবজেক্ট আসছে, তাই আছে না। এইবার যদি ওই অবজেক্টের কোনো ভ্যালু নিতে চাই তাহলে আমার দিতে হবে ওয়াইটি এভ্যালুয়েশন ডাবল কোলন দিয়ে এইটা, তারপরে হচ্ছে ডট অথবা স্ট্যাটিক হলে ডাবল কোলন, আর যদি স্ট্যাটিক না হয় তাহলে ওই ডট, ওইভাবে আমরা নিতে পারি। এটা বুঝছো? আচ্ছা, এখন জাভাস্ক্রিপ্ট এটা আরেকটু সহজ। কি রকম, যেমন ধরো আমি একটা ভেরিয়েবল নিলাম মাই ভ্যার, ঠিক আছে, সমান চিহ্ন দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখলাম কি, কমা দিয়ে দিলাম ভ্যালু। তাহলে এটা হচ্ছে ভ্যালু। এই ভ্যালুটা যদি আমি পাইতে চাই তাহলে আমার লিখতে হবে মাই ভ্যার ডট কি। পিএসপিতে কি ব্যবহার করতাম, পিএসপিতে ব্যবহার করতাম এই ডটের জায়গায় এটা, আর এখানে হচ্ছে ডট। আর এই কিটাও যদি একটা অবজেক্ট হয় তাহলে কি ডট ফার্স্ট নেম। তাহলে এই জায়গায় ভ্যালুর বদলে কি হবে, আর একটা ব্র্যাকেট হবে, ফার্স্ট নেম ক্লোন ভ্যালু কমা লাস্ট নেম ক্লোন ভ্যালু। এখানে কি পর কমা না, ক্লোন।
হ্যাঁ আর একটা সেকেন্ড ব্র্যাকেট হয়। এটা আমি জাস্ট এক্সাম্পল দিলাম, ঠিক আছে? এখন একটা ক্লাসের মধ্যে কি থাকে? প্রপার্টি থাকে আর কি থাকে? মেথড। জাভাস্ক্রিপ্টের যদি কোনো মেথড হয় তাহলে সেই ক্ষেত্রে ধরো ফার্স্ট নেম এইটা দিয়ে সমান চিহ্ন দিয়ে লেখা থাকবে যে ফাংশন, তার মানে বুঝতে হবে এটা একটা ফাংশন। শাকিল গেছে তাহলে এবার আমরা জাভাস্ক্রিপ্ট করে ঢুকি। হ্যাঁ জাভাস্ক্রিপ্টটা আলাদা করে জেএস ফাইলে জাভাস্ক্রিপ্টের মধ্যে আমার পিএইচপি দরকার আছে, এই জন্য সুবিধা। ধরো একটা ফাংশনের মধ্যে যদি তুমি জাভাস্ক্রিপ্ট লেখো কিংবা একটা পিএইচপি ফাইলে জাভাস্ক্রিপ্ট লেখো তাহলে তোমাকে ওইভাবে ঢুকা দিতে হবে না। এটাকে আমরা কি করছি? ভ্যালু গুলা ঢুকাই দিচ্ছি, এটা ইমিডিয়েট কাজ করবে, ঠিক আছে? এইভাবে যদি উপায়ান্তর না থাকে তখন হচ্ছে ওই ব্যবস্থা। আর যদি আমার সুযোগ থাকে তাহলে আমি জায়গার মতোই জাভাস্ক্রিপ্ট লিখতে সুবিধা বেশি। এটা হলো জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ তো এটা হচ্ছে একটা ভেরিয়েবল। যে কোনো ভেরিয়েবল আমি নিতে পারি, ঠিক আছে? এখানে আমি নাম দিছি জাভাস্ক্রিপ্ট অ্যাডভান্স সার্চ। এই নামের সাথে কামের কোনো মিল নাই, ঠিক আছে? হ্যাঁ কোনো নাম মিল নেই। তো এই ভেরিয়েবলের মধ্যে বিভিন্ন রকমের আইটেম আমি রাখছি। সেটা কিভাবে? একটা ব্র্যাকেট দিলাম, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে একটা অ্যাকশন,
তাহলে আমি কিভাবে লিখতে পারি, জেএস ডট অ্যাকশন। ঠিক আছে, এবার এই অ্যাকশন থেকে কি নেব, ধরো যে কি নাম্বার কত 0, তাহলে আমি যদি দেখি যে অ্যাডভান্স ডট অ্যাকশন ডট কি নাম্বার আমাকে দিবে 0। এখন এই অ্যাকশনের মধ্যে আমি কিছু প্রপার্টিও রাখছি, কিছু মেথডও রাখছি। মেথড কি করবে, কিছু কাজ করে দিবে, আর প্রপার্টিগুলা আমরা ইউজ করতে পারবো। প্রপার্টিগুলা এর মধ্যে ইউজ হবে। ঠিক আছে, কি নাম্বার 0 আর কে নাম্বার হচ্ছে 0 রাখলাম। এবার কি দিছি, অ্যাড ক্রাইটেরিয়া। এটা কি একটা মেথড, এটা যদি আমি ব্যবহার করি তাহলে অমুক সার্চ ডট অ্যাকশন ডট অ্যাড ক্রাইটেরিয়া দিলেই এই মেথডটা এক্সিকিউট হবে। কি নাম্বারটা তো বুঝলেন, কি নাম্বারটা মানে আস্তে আস্তে আসতেছি। এখানে এই যে একটা করে আইটেম অ্যাড হচ্ছে না, এইগুলা তো নাম্বারিং করার জন্য ওই ভেরিয়েবলগুলো নেওয়া হচ্ছে। ধরো এটা 0, এটা 1, এটা 2। ঠিক আছে, তো অ্যাড ক্রাইটেরিয়া মেথডের মধ্যে কি নাম আছে, একটা ফাংশন। নরমালি যেভাবে আমরা একটা ফাংশন নিই, সেই ফাংশনের মধ্যে দুইটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, একটা হলো কি নাম আর একটা হচ্ছে ক্রাইটেরিয়া। এটাও আর এটাও কিন্তু এক জিনিস না। ঠিক আছে, তো ভেরিয়েবল কি নাম ইকুয়াল টু জেএস অ্যাডভান্স সার্চ ডট অ্যাকশন ডট কি নাম, মানে কি ওই কি না হ্যাঁ 0। এটা আসলো এই ভেরিয়েবলের মধ্যে। তাহলে এখন কি আছে 0। এইবার ক্রাইটেরিয়া প্লাস ইকুয়াল টু এই ডিপটা নেওয়া হয়েছে, একটা ডিপ নেওয়া হয়েছে, ডিপের নাম্বার দেওয়া আছে কি 0। এই ডিপের মধ্যে এই HTML গুলা লেখা আছে। কি কি লেখা আছে, এই একটা HTML বাটন আর একটা হচ্ছে ইনপুট। এটা আর ইনপুট নেম টাইপ হলো রেডি। তাহলে অ্যাড অ্যাকশন দিলে কি হয়, যোগ হলো না, প্রথমে কি হলো, একটা HTML তৈরি হলো। ধরো ডি বাই ডি কি নাম্বার কত 0। আইডি হলো ওয়াইটি অ্যাক্টিভ প্লাস 0। আমরা HTML-টা দেখি, এখানে লেখা মনে হচ্ছে অনেক, তাই না? কারণ এই শুধু এখানে কিন্তু HTML লেখা রয়েছে। ঠিক আছে, এই দেখো এই যে 000 সব জায়গায় 0 দিয়ে আসছে, যাতে আমার CSS-টা ধরতে কিংবা জাভাস্ক্রিপ্টটা ধরতে সহজ হয়। যেখানে একটা ধরতে চাই এটা দিয়ে সহজ হবে। তাহলে এই ক্রাইটেরিয়া 0-র মধ্যে প্রথমে একটা রিমুভ লিঙ্ক, এই যে রিমুভ লিঙ্ক, তারপরে হচ্ছে ইনপুট টাইপ আর একটা হচ্ছে রেডিও। তাহলে এই তিনটা জিনিসের HTML সে বানায় দিল। HTML বানা দেওয়ার মধ্যেও যখন রিমুভ আছে, এই রিমুভের ক্ষেত্রে আমরা কি দিছি, অন ক্লিক জেএস অ্যাডভান্স ডট অ্যাকশন ডট রিমুভ ক্রাইটেরিয়া, মানে আর একটা ফাংশন। এইটারই আর একটা ফাংশন, তার মধ্যে কি নাম্বার মানে কি 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, যেটা তৈরি হচ্ছে তার জন্যই একটা রিমুভ বাটন সে তৈরি করবে। প্লাস মানে হচ্ছে PHP-তে আমরা যদি কিছু অ্যাড করতে চাই কি দিতে হয়, না প্লাস না, PHP-তে আমরা যদি কিছু অ্যাড করতে চাই ডট দিতে হয়। যেমন ধরো একটা ভেরিয়েবলের নাম হচ্ছে
নেম কিংবা প্রাইস ইকুয়াল টু 100। এখন এই প্রাইস এফপি ধরো ফরম্যাটেড প্রাইস একটা আরেকটা ভেরিয়েবল দিলাম, এর মধ্যে প্রথমে দিলাম হচ্ছে একটা ডলার দিয়ে একটা স্পেস দিলাম, কিংবা স্পেস দিলাম না, ডলারের সাথে লেখা থাকবে কি প্রাইস। তাহলে এর সাথে কি অ্যাড হবে? এই ভেরিয়েবলটা অ্যাড হবে। এই ভেরিয়েবলটা এখানে অ্যাড করতে চাইলে কি দিতে হবে? একটা ডট দিতে হবে। এই কি জানতা দুইটা ভেরিয়েবল যদি একসাথে করতে চাই তাহলে দিতে হবে একটা ডট, কিংবা একটা ভ্যালু আর একটা হচ্ছে স্ট্রিং। এটা কি? এটা হচ্ছে স্ট্রিং, এটা তো ভেরিয়েবল। এখন এটাও যদি আর একটা ভেরিয়েবলের মধ্যে থাকতো তাহলেও দেখতাম অমুক ভেরিয়েবল ডট প্রাইস এখন রেজাল্ট কত দেখাবো? 100 দেখাবো। ডলার 100 টাকা। আর যদি আমি ওখানে 5 যোগ করে দিই তাহলে কি ডলার ওখানে 5 দেবো? মানে 105 হ্যাঁ 105 দিতে চাইলে তোমাকে লিখতে হবে প্রাইস যোগ 5 তাহলে হলো 5 যোগ হলো। আর ওইখানে হবে হচ্ছে কনক্যাট, মানে পাশাপাশি যোগ করবে। ওই 2 আর 2 কত হয়? 4 হলো না, 2 আর 2 22। আমি তো যোগ করবে কই নেই, আমি কি কইছি যোগ করো? তে 2 আর 2 যখন যোগ করবো তখন যোগ চিহ্ন দেওয়া লাগবে। আর যদি 2 আর 2 পাশে বসাতে চাই তাহলে কি দিতে হবে? একটা ডট। এটা হলো পিএসপি। জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে যদি তুমি এইভাবে অ্যাড করতে চাও তাহলে প্রাইস যোগ দিয়ে তারপরে স্ট্রিং দেওয়া লাগবে। এইভাবে যদি দেই তাহলে লেখা লাগবে 1005, মানে 100 আর 5টা যোগ হবে। আর যদি আর যদি আমি ডাইরেক্ট যোগ করতে চাই তাহলে যোগ স্ট্রিং দেওয়া হবে। তার মানে এটা হলো 105 হলো। আর যখনই স্ট্রিং দিয়ে দেবো তখন হচ্ছে পাশাপাশি যোগ হবে। তো এই জন্য যখন ডিপ তৈরি হইতেছে একটা আইডি দিলাম ক্রাইটেরিয়া, তারপরে প্লাস দিয়ে কে নাম হচ্ছে যা থাকবে তাই। এখন কত আছে? 0। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম যে একটা ভেরিয়েবল নিয়েছে, ভেরিয়েবলের মধ্যে HTML-টা তৈরি হয়েছে। আমরা কি ব্যবহার করবো? অ্যাড ক্রাইটেরিয়া ফাংশন ব্যবহার করতেছি, তাই না? এই ক্রাইটেরিয়া ভেরিয়েবলের মধ্যে আছে হচ্ছে HTML। এবার কি করা হয়েছে? যখনই আমরা অ্যাড করলাম তারপরে দিয়ে দিলাম JS এই ভেরিয়েবল অ্যাকশন ডট কি নাম প্লাস প্লাস, মানে 0 থেকে কত হইলো? 1 হইলো। তো এটার মান তখন আবার চেঞ্জ হয়ে গেল। আর এর মাঝখানে কি হয়েছে? এইটুক কি হয়েছে? এইটুক হয়েছে যখন আমরা আইটেম নিচ্ছি, একটা করে আইটেমের জন্য আমরা একটা HTML নিচ্ছি, HTML আইডি দিছি কি লিস্ট, ঠিক আছে? ধরো একটা HTML নিছি কি লিস্ট, ওর আইডি কি লিস্ট। ধরো একটা ডিভ, ওই ডিভের মধ্যে কোনো ভ্যালু নাই। যখন একটা অ্যাড হলো, কি অ্যাড হলো? 0।
এই জিরোটা আমরা ওই HTML এর মধ্যে রেখে দেব, তাই থাকলো কি জিরো। আবার একটা অ্যাড করলাম, তাহলে না ওই ডিপের মধ্যে 0,1 হবে। তার মানে কয়টা আইটেম অ্যাড হয়েছে? দুইটা, 0,1। তারপরে ধর আরেকটা আইটেম অ্যাড হয়েছে, তাহলে 0,1,2। তার মানে ওইখানে আমার কয়টা ভ্যালু আছে টোটাল সেটা ওইখানে দেখাবে, 0, 1, 2। একটা বাদ দিয়ে দাও, মাঝখানেরটা ধরো 1টা আমি রিমুভ দিলাম, তাহলে ওর মধ্যে কি থাকবে? 0,2। তাহলে এমন একটা জায়গা থাকলো যে জায়গায় আমি বুঝতে পারবো যে আমার টোটাল কয়টা আইটেম আছে। তাহলে আমাকে আর এক্সিস্টিং HTML থেকে আমাকে আর সার্চ করে খুঁজে বের করতে হবে না। যখনই একটা অ্যাড হবে তখন আমি ওই HTML এর মানটা দিয়ে দিচ্ছি, তাহলে আমার সুবিধা হচ্ছে যে আমি যখন ফাইনালি কিছু একটা করতে যাব ওইখান থেকে আমি ভ্যালুটা পাবো যে আমার এখানে কতগুলা অ্যাড হয়েছে এবং কোন কোন কি দিয়ে অ্যাড হয়েছে। ঠিক আছে? যাই এখানে দেখি, এই যে কি লিস্ট, এই হচ্ছে ইনপুট টাইপ হিডেন দিছি। আচ্ছা, এখানে যে কোনো HTML দিছি, আমি বলছি যে HTML যে কোনো ট্যাগ হতে পারে, কিন্তু ভ্যালুটা কি আছে? 0, 1, 2। আমি যদি মাঝখানেরটা রিমুভ করে দেই তাহলে 0 আর 2 না, 0, 1 তো রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে যেটা থাকবে সেটা আর একটা অ্যাড করলে 0, 2, 3। তার মানে কয়টা আইটেম আছে? 3টা। এটা আমার যখন আমি এটা ফাইনালি সাবমিট দেবো তখন আমার এটা লাগবে যে কয়টা আইটেম আছে। ঠিক আছে? তো যখন আমি অ্যাড করতেছি তখন হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে HTML-টা তৈরি হয়েছে কি দিয়ে? এই কি নাম্বার দিয়ে। ঠিক আছে? কি নাম্বার দিয়ে, 0 হয় 0 দিয়ে তৈরি হয়েছে, 2 হলে 2 দিয়ে তৈরি হয়েছে, 3 হলে 3 দিয়ে তৈরি হয়েছে, সেইটা ক্রাইটেরিয়া কন্টেইনার নামে একটা ডিভ আছে, সেই ডিভের সাথে অ্যাড হয়েছে। অ্যাপেন্ড মানে কি? অ্যাপেন্ড মানে পরে, ডিপেন্ড মানে আগে। এই জন্য যখন আমরা একটা অ্যাড দেই, মেথড কি কল হয়? অ্যাড ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হলে এই প্রত্যেকটা আইটেম যার মধ্যে আছে তার নাম হচ্ছে কি? ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কন্টেইনার। এই ক্রাইটেরিয়া কন্টেইনারের মধ্যে এই প্রত্যেকটা আইটেম আছে, এই 1টা 2টা 3টা। আমি যদি আবার অ্যাড দেই এটার সাথে আরেকটা অ্যাপেন্ড হয়। অ্যাপেন্ড মানে কি? এর সাথে যোগ হয়। এই যোগ করার জন্য কি দিছি? অমক আইডি ডট অ্যাপেন্ড। অ্যাপেন্ড দিয়ে কি? ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়ার মধ্যে যা তৈরি হলো। এখন কি নাম্বার যদি 5 হয়, 5 দিয়ে HTML-টা তৈরি হয়েছে, তৈরি হয়ে ওখানে অ্যাড হয়ে গেছে। অ্যাড করাটা আমরা বুঝলাম না? এখন অ্যাড করা বলছি। এবার যাব হচ্ছে রিমুভ। যখনই অ্যাড করতেছি, আমরা যখন PHP লিস্ট বানাইছি, এডিট অপশন দিছি না? এডিট অপশন দিছি কোন জায়গায়? ঘর ভিতর থেকে এই ডাটা নিয়ে। তো এইখানে আমরা রিমুভের জন্য যখন অপশন বানাইছি তখন এই কি নাম্বারটা ব্যবহার করে আমরা রিমুভের অপশন বানাইছি। ওইখানে এই মেথডটা কল করছি কি? অমক ডট অ্যাকশন ডট রিমুভ ক্রাইটেরিয়া। আর ভিতরে কি দিছি? কি নামের যে ভ্যালু। তো যদি এটা 5 নম্বর হয় তাহলে 5 দিয়ে HTML তৈরি হয়েছে প্লাস রিমুভের ওখানেও আমার 5 আছে। ক্লিয়ার? এটা সাইন বুঝছ? এবার রিমুভে দেখি কি হয়। তো যখন অ্যাড করতেছি তখন আমরা যখন HTML লিখছি, HTML লেখার সময় কিন্তু যে ক্রাইটেরিয়া কন্টেইনারটা ভিতরে ফাঁকা রাখছি। যখন অ্যাড দিতেছি তখন সে একটা অ্যাড এখানে করতেছে। ঠিক আছে? এবার হচ্ছে রিমুভ। এই যে রিমুভ ক্রাইটেরিয়া,
রিমুভ ক্রাইটেরিয়া এটা কি একটা মেথড, তো মেথড দিতে গেলে অবশ্যই একটা ক্লোন দিয়ে লিখতে হয় ফাংশন, তারপরে যদি অমুক তমুক থাকে তার ভিতরে তুমি যে ভালো ভ্যালু দিবে এইটা হচ্ছে এক্সিকিউট হবে। তো রিমুভ ক্রাইটেরিয়া এই আইডি কি ওই 3 নাম্বার, ওই 5, ওই 4, ওই 3, ওই তো আমার টার্গেট কি, প্রথম কাজ হচ্ছে এই HTML-টা আমি এখান থেকে সরা দেব। রিমুভ মানে কি, এটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। কি করব, এইটা সরাই দেব। এটা সরানোর উপায় কি, দেখো যেটাই অ্যাড হইতেছে নাম কি আছে, ক্রাইটেরিয়া 0, ক্রাইটেরিয়া 2, ক্রাইটেরিয়া 3। আমি যদি বলে দিই ক্রাইটেরিয়া 3.remove, তার মানে এটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আর কি করতে হবে, আমাদের এখানে যে একটা কি লিস্ট আছে, ধরো 2 আমি রিমুভ করবো, তাহলে 2টা এখান থেকে সরাই দিতে হবে। তা আমি কি করব, এই 3টাকে আগে একটা অ্যারেতে নিব, কোনটা, এইটা, এইটা আর এইটা। এবার এই অ্যারের মধ্যে একটা লুপ চালাও, লুপ চালায় এই অ্যারের ভিতর থেকে এই 2টা সরাই দেব। আমরা PHP তে এক্সপ্লোড ইমপ্লোড করছি, তোমাদের কি মনে আছে, ধরো একটা স্ট্রিং থেকে অ্যারে বানাইতেছি, আবার অ্যারে থেকে স্ট্রিং বানাইতেছি। ধরো একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল ইকুয়াল টু সবুজ রায়হান আর হচ্ছে সাইদ। এই ভেরিয়েবল থেকে আমি যদি অ্যারে বানাইতে চাই, তাহলে যা লাগবো এক্সপ্লোড। এই এক্সপ্লোড মানে হচ্ছে এই স্ট্রিং থেকে অ্যারে বানানো। অ্যারে মানে কি, একাধিক আইটেম থাকবে, তার মধ্যে একটা থাকবে সবুজ, একটা থাকবে রায়হান, একটা থাকবে সাইদ। সেটা যদি করতে চাই তাহলে আমাকে কিসের সাপেক্ষে এটাকে অ্যারে বানাবে, কিসের সাপেক্ষে বানাবে, সেটা হচ্ছে এই কমা। এখানে যদি কমা দেই তাহলে একটা অ্যারে তৈরি হবে, যার মধ্যে 0তে থাকবে সবুজ, রায়হান, সাইদ। প্রিন্ট আর অ্যারে। ইমপ্লোড হচ্ছে স্ট্রিং বানাবো, এখানে স্ট্রিং দিছি, কি হবে, ওয়্যার। ভেরিয়েবল এটা দিতে হবে না, আমি এমনি একটা ভেরিয়েবল দিছি। এই যে 0তে কি আছে, সবুজ, 1-এ আছে রায়হান, আর 2 আছে কি, সাইদ। তাহলে এটাতে একটা স্ট্রিং ছিল, কমা দিয়ে দিয়ে, তো প্রত্যেকটা কমার জন্য একটা করে আমি আইটেম দিছি, ঠিক আছে। এখন ধরো অনেক কি আছে, রায়হান, রায়হানকে সরাই দেব, তাহলে কিভাবে করব, আনসেট। আনসেট ফাংশনের কাজ কি, তুমি যে কি দিবে সেই আইটেমটা সে সরাই দেবে। আমাদের অনেক কি আছে, রায়হান।
প্রথমটা হচ্ছে 3টা সবুজ, রায়হান, সাইম। তারপরটা কি আছে? সবুজ আর সাইম। তো রায়হান কিন্তু সরে গেছে। এবার আমরা কি করব? এটা কি করছি? ইমপ্লোড না? স্ট্রিং ইকুয়াল টু ইমপ্লোড এই আরে ইমপ্লোড কি করব? অ্যারে থেকে স্ট্রিং দিব। ধরো অ্যারের মধ্যে আছে সবুজ, শাকিল, অমুক তমুক যতই থাক, সেগুলো একটা স্ট্রিং বানাবো আর মাঝখানে একটা করে কমা দিয়ে দিব। প্রিন্ট আর তাহলে সবুজ, রায়হান, সাইম। রায়হান বাদ দেওয়া গেল, সবুজ আর সাইম। আবার স্ট্রিংটা কি এলো? সবুজ আর সাইম। তো এই জিনিসটাই তো আমাদের দরকার, তাই দরকার না? আমাদের এখানে আছে ধরো 3টে, আমি যদি মাঝখানে একটা সরা দিই আমার কি লাগবে? 0,2। তাহলে এটা বানাইতে গেলে এই যে PHP এতগুলা কোড করলাম, এইটাই কিসের করতে হবে? জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে? তাহলে কোনো একটা জিনিসের যে কোনো ট্যাগ তার ভ্যালু যদি আমি নিতে চাই, তাহলে কিভাবে নিতে হয়? অমুক ডট ভ্যাল এভাবে নিতে হয়। যেমন আমরা যখন জাভাস্ক্রিপ্ট করছিলাম না একটু, আমি কোনটা সিলেক্ট করতেছি সেটা ভ্যালু নিচ্ছি কিভাবে? দিস ডট ভ্যাল। তার মানে কি? এই ক্যাট সিলেক্টের ভ্যালুটা আমাদের এখন কার ভ্যালু লাগবে? কি লিস্টের ভ্যালু। এটার আইডি কি লিস্ট। তো আইডি ডট ভ্যাল দিলেই আমার এটার ভ্যালু চলে আসে। এখন কি আছে? 0, 1, 2। তো কি লিস্ট ডট ভ্যালু মানে কি? 0, 1, 2। আর ID2 হলো ID2 এই আইডি ডট স্প্লিট, যেটা আমরা এক্সপ্লোর বডি PHP তে, মানে এইটাকে অ্যারে বানায় দিবে। PHP এর যে ফাংশন এক্সপ্লোড, জাভাস্ক্রিপ্টের সেই ফাংশনের নাম হচ্ছে স্প্লিট। স্প্লিটে কি বলে দিছি? কমা। যে কমাতে সাপেক্ষে আমাকে একটা অ্যারে বানাতে, অ্যারে পাইছি JID.is ফাংশন। এটা হচ্ছে ফর ইচ এর মতো। আমরা অ্যারেতে ফর ইচ শিখছি না? ফর ইচ দিয়ে অমুক ডট ভ্যালু দিছি। ঠিক আছে? তো যখন ফর ইচ দিছি, ফর ইচ এর মধ্যে এই দিস মানে হচ্ছে প্রত্যেকটা আইটেমের ভ্যালু। প্রত্যেকটা আইটেমের ভ্যালু কি কি আইটেম আছে? 0, 1, 2। তো প্রথম যখন লুপ হইতেছে দিস মানে কি? 0 কি সমান সমান নট ইকুয়াল টু আইডি এন্ড দিস নট ইকুয়াল টু নাল। এর মানে হচ্ছে যদি এইটা এর সমান না হয়, যেটা আমি রিমুভ করতেছি কি? 1। যখন লুপ চলতেছে তখন এইটা কি ওইটার সমান না। ধরো এখন আছে 0, দিস মানে কি? 0 কি একের সমান না, তার মানে কন্ডিশন সত্যি। এবং দিস নট ইকুয়াল টু নাল, 0 নট ইকুয়াল টু নাল, নাল তো না 0, তার মানে এটাও সত্যি। তাহলে 0 কিন্তু সত্যি হলো। সত্যি হলো কি হলো? আর একটা আমি ভ্যালু নিছি, ইনপুটস একটা অ্যারে নিছি।
ইনপুটস একটা অ্যারে, সেই অ্যারে ডট পুশ মানে এর মধ্যে একটা আইটেম ঢুকাবে, একটা অ্যারের মধ্যে একটা আইটেম ঢুকবে, কি ঢুকবে? 0 ঢুকবে। মানে 0 যদি ওটার সাথে না মেলে এবং 0 যদি ফাঁকা না হয়, তাহলে একটা অ্যারের মধ্যে একটা আইটেম ঢুকলো কি? 0। পরবর্তীতে দিসের মান কত? 1 নট ইকুয়াল টু আইডি, মানে 1 এর সমান না। এটা কি সত্যি হলো? মিথ্যা। তাহলে এটা আমার ওই অ্যারের মধ্যে ঢুকলো না। ব্যাপার হইতেছে এটা বাদ দেয়া আমি আর একটা অ্যারে বানাই। কোনটা বাদ দেয়া? যেটা আমি রিমুভ করতেছি। প্রথমে 3টাকেই আমি অ্যারের মধ্যে নিয়েছি, এবার অ্যারের মধ্যে লুপ চালাতেছি, বলতেছি যে এইটা যেটা রিমুভ করতেছি সেটার সাথে মিললো নাকি। যদি মিলা যায় তাহলে কিছুই করবো না, আর যদি না মেলে তাহলে অ্যারের মধ্যে ঢুকাইব। তাহলে ঢুকলো কি? 0 আর 2। 1টা কিন্তু ঢুকলো না, ঢুকলো কি? 0 আর 2। এবার 0 আর 2 এটা কি? অ্যারে না? এবার অ্যারেটাকে কি করা লাগলো? ইনক্লুড করা, যেটা হচ্ছে পিএইচপি তে আমরা প্রথমে ইনক্লুড করছি না। জাভাস্ক্রিপ্টে ইনক্লুডের হচ্ছে এই অ্যারে ডট জয়েন, এর মানে হচ্ছে ইনক্লুড করলো। জয়েন মানে হচ্ছে অ্যারে থেকে স্ট্রিং বানানো। আমরা পিএইচপি তে দেখছি এক্সপ্লোড আর ইমপ্লোড। এক্সপ্লোডের কাজ হচ্ছে স্ট্রিং থেকে অ্যারে বানানো, আর ইমপ্লোডের কাজ হচ্ছে অ্যারে থেকে স্ট্রিং বানানো। তো এইখানে স্প্লিট হচ্ছে অ্যারে বানায়, আর জয়েন হচ্ছে আর একটা মেথড ব্যবহার করা হচ্ছে পুশ। পুশ মানে হচ্ছে একটা অ্যারের মধ্যে একটা করে আইটেম ঢোকা। ঠিক আছে, আমি যদি দেই অমক ডট পুশ, এর মানে হচ্ছে এর মধ্যে আইটেম ঢুকাও। তো ব্যাপার হলো ধর 5টা আছে, 1 2 3 4 5, আমি 4 নম্বরে রিমুভ দিছি। 0 ঢুকবো, 1 ঢুকবো, 0 ঢুকবো, 1 ঢুকবো, 2 ঢুকবো। হ্যালো ক্লাসে? আচ্ছা, এবার ভ্যালুটা আসলো কার মধ্যে আছে? ইনপুট জয়েন, এর মানে হচ্ছে তোমাকে লেটেস্ট রেজাল্টটা দিল, যেটা বাদ দেওয়া, সেই বাদ দেওয়া আইটেমটা দিয়ে এটা হলো কি লিস্টের ভ্যালু দিল। কার ভ্যালু? এর ভ্যালু। এটা আমি যখন সরাই দিলাম, রিমুভ দিলাম, প্রথমে হচ্ছে 0 1 2 রে 1টা সরাই দিয়ে 0 আর 2 বানাই দিল। আর তারপর কি করা লাগবে? এই HTML-টাও তো সরাই দিতে হবে। HTML কিভাবে? এই যে ক্রাইটেরিয়া প্লাস আইডি, মানে কি 4 হোক 5 হোক 2 হোক 1 হোক, সেটা ডট রিমুভ মানে হচ্ছে HTML সরাই দেবে। যে কোয়েরি কিংবা জাভাস্ক্রিপ্টে তোমার ডট রিমুভ মানে হচ্ছে যে সিলেক্টর দিয়ে দিছো সেই সিলেক্টর রিমুভ করে দিই। তাহলে অ্যাডও হইলো, রিমুভও হইলো। এটা হলো এতটুকু কাজ। এটা ব্যবহার হয়েছে কখন? ডকুমেন্ট
ডট রেডি ফাংশনের মধ্যে js অ্যাডভান্স ডট অ্যাকশন ডট অ্যাড ক্রাইটেরিয়া, এই অ্যাড ক্রাইটেরিয়া দিলে সে একটা অ্যাড করবে, আর রিমুভ দিলে রিমুভ অটোমেটিক্যালি হয়ে যাবে। প্রথমটা একটা অ্যাড করতে হবে। আমি যে জাভাস্ক্রিপ্টটা লিখছি সেটা দিয়ে তো কোনো কিছু অ্যাড হচ্ছে না। প্রথম আমাকে যেটা করতে হবে, যা js অ্যাডভান্স ডট অ্যাকশন ডট অ্যাড ক্রাইটেরিয়া দিলেই একটা অ্যাড হয়ে গেল। আর এখানে যে কোডটা করা আছে এই কোডটুক হচ্ছে যদি আমার অলরেডি অ্যাড করা থাকে সেই ক্ষেত্রে। এরকম হতে পারে না আমি এখানে যখন সেভ দিব, একটা দুইটা তিনটা কারো নিলাম নিয়ে এবারে সেভ দিব, তাহলে ডাটাবেজে এই ডাটাটা থাকতে হবে না। এবার আমি যখন এই পেজটা লোড দিব তখন বাই ডিফল্ট এই তিনটাই আমাকে দেখাইতে হবে, কারণ তিনটা ভ্যালু আছে। এটা রবিবার দিন দেখাই। হ্যাঁ, এতক্ষণ যেটা বুঝাইলাম সেটা বুঝছো কি? এই তিনটা যে আছে তিনটা লিখে 0 1 2, ঠিক আছে। যদি একটু ওয়ার্ডটা সরায় দিই, সরায় দিলে তো 0 আর 2 থাকে। 0 আর 2 থাকবে না তো, 0 আর 2 থাকবে। হ্যাঁ, 0 আর 2 থাকবে। তারপর যদি আরেকটা অ্যাড দিই তাহলে 3 হবে নাকি 1? 3 হবে, 3 হবে। সিরিয়াল লিখে দেখো মাস, কারণ তুমি একটা ভেরিয়েবল নিছো, ওর মান 0 দিছো, জন্য অ্যাড দিছো, ওর মানে 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে। আবার যখন তুমি একটা রিমুভ করতেছো, রিমুভ যাইবো, ওর মান কিন্তু 2 আছে। আবার যখন অ্যাড দিবা ওর মান 3 হবে। ঠিক আছে, এরকম আগেরটা যা হয়েছে। রোল নাম্বার ক্যাটাগরি সামনে চলে আসলে রোল নাম্বার হয়ে থাকবো, এখন গেছে তার মানে যে হাতে করে দেয় মানে না, এটা ডিপেন্ড করবে তোমার উপর। তুমি চাও যে ওই নাম্বার আবার নিয়ে আসতে, তাই তারও মেলা কোড দেখালো, কোড দেখাবো না, কমেন্টের প্রতিনিধি মধ্যে যাবে। করছি আমরা, কমেন্টের মধ্যে চারজন কমেন্ট করছে, মাঝখানে একজন চলে আসে, চার নাম্বার আবার তুমি দিচ্ছে। ওকে, থ্যাংকস। এই ইমেইল হ্যাঁ